জয়পুরহাটে মাদ্রাসা ছাত্র হাসান হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার পাঁচবিবি উপজেলার রশিদপুর আখিয়াপুকুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে শামীম, আব্দুল খালেকের ছেলে একরামুল হক ও বিনধারা গ্রামের ফারুক চৌধুরীর ছেলে মাখন চৌধুরী। মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার পবাহার গ্রামের আবু বক্করের ছেলে হাসান বগুড়ায় মেসে থেকে একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। একটি মোবাইলকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে তার বিরোধ চলছিল। ঈদে সে বাড়িতে আসলে সেই জেরে ২০১১ সালের ৯ নভেম্বর আসামিরা তাকে মারধরের চেষ্টা করলে হাসান পালিয়ে প্রাণ বাঁচান। পরে সে রাতের কোনো এক সময় আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। পরের দিন সকালে ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বোন মনিরা বেগম বাদী হয়ে ২০১২ সালের ৮ জানুয়ারি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।